এবার 26,000 নয়, 32,000ও নয়, এবার এক ধাক্কায় বাতিল 3 লক্ষ চাকরি। তবে স্থায়ী পদে যারা চাকরি করছেন তাদের নয়, বাতিল অস্থায়ী পদে যারা চাকরি করছেন তাদের চাকরি বা কাজ। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ অস্থায়ী কর্মচারী বর্তমানে রয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় অংশ কাজ এই অস্থায়ী কর্মচারীদের উপরেই নির্ভরশীল, সেটা আমরা সকলেই জানি। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ সরকার এক প্রকার বাধ্য হচ্ছে এই 3 লক্ষ অস্থায়ী কর্মচারীকে কাজ থেকে অব্যাহতি দিতে। কিন্তু কেন? তাহলে কি অস্থায়ী কর্মচারী রাখা হবে না? না, তেমনটা নয়। অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন কয়েক লক্ষ, প্রত্যেককেই যে চাকরি থেকে বাতিল করা হবে তেমনটা কিন্তু নয়। কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারীদের চাকরি বাতিল করা হচ্ছে তাও নয়। সকল প্রকার ডিপার্টমেন্ট থেকেই কিন্তু সম্মিলিতভাবে এই 3 লক্ষ চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রয়েছে সেখানে সকল প্রকার ডিপার্টমেন্ট, সেটা হতে পারে সিভিক ভলেন্টিয়ার, হতে পারে আশাকর্মী, হতে পারে অন্য কোনো কর্মচারী। সমস্ত প্রকার ডিপার্টমেন্ট মিলে কিন্তু এই 3 লক্ষ চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। কিন্তু কেন? এর একটাই কারণ, সেটা হলো নাগরিকত্ব। ঘুষ দিয়ে চাকরিতে ঢোকা বা অন্য কোনো বিষয়, সেগুলো পরের কথা। সবার প্রথম যে কারণ এখানে তুলে ধরা হচ্ছে সেটা হলো নাগরিকত্ব। তদন্ত করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে SIR এর ফলে যে প্রায় 1 কোটির কাছাকাছি 80 লক্ষ মতো ভোটার বাতিল হয়ে গেছে। SIR হয়েছে, প্রায় 80 লক্ষ মতো ভোটারের নাম কাটা গেছে ভোটার তালিকা থেকে, আপনারা প্রত্যেকেই জানেন। সেই 80 লক্ষ মতো ভোটারের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 3 লক্ষ মতো ভোটার পশ্চিমবঙ্গের বিভিন্ন অস্থায়ী পদে সরকারি চাকরি করছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্ন হলো ঠিক এখানেই, যারা ভারতের নাগরিকই নন তারা কিভাবে ভারত সরকারের কাজ করতে পারে? যারা ভারতের নাগরিকই নন তারা কিভাবে ভারতে চাকরি পেতে পারে? এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্ন। তো এই যে মুখ্য বিষয়টা, এটাই কিন্তু এই চাকরি বাতিলের কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্ত সিভিক ভলেন্টিয়ার বাতিল করা হচ্ছে তেমনটা নয়, সমস্ত আশাকর্মী বাতিল করা হচ্ছে তেমনটা নয়। বাতিল করা হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত চাকরিগুলো যারা কিনা ভারতীয় নাগরিক বর্তমানে নন, এমনটাই মনে করছে পশ্চিমবঙ্গ সরকার। কেন ভারতীয় নাগরিক নন বলে মনে করছে? SIR হয়েছে, সেখানে তাদের নাম বাতিল চলে গেছে। কেন বাতিল চলে গেছে? কারণ 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে তাদের বাবা মার নাম নেই। বাবা মার নাম নেই, তাহলে ছেলে কোথা থেকে আসবে? এরকম কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন যে এই যে SIRটা হয়েছে, এখানে অনেক ভারতীয় নাগরিক, প্রকৃত ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও নাম বাদ গেছে। তার মধ্যে থেকেও তো অনেকে এরকম থাকতেই পারেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে অস্থায়ী পদে চাকরি করছে। অবশ্যই হতে পারে এটা। অবশ্যই যে কর্মচারী সংগঠন তাদের পক্ষ থেকে এই কারণে বেশ কয়েকটি দাবিও কিন্তু সরকারের কাছে রাখা হয়েছে। কীরকম? নাম্বার 1,
যতদিন না পর্যন্ত ফাইনালি সিদ্ধান্ত হচ্ছে সত্যি এরা ভারতীয় নাগরিক নন, ততদিন যেন কাজ চালিয়ে যেতে পারে। এবং নাম্বার 2, ততদিন পর্যন্ত এদেরকে স্যালারিটাও দিতে হবে। যদি দেখা যায় যে এরা সত্যিই ভারতীয় নয়, তেমন প্রমাণিত হয়, অর্থাৎ ট্রাইব্যুনালে তো অ্যাপিল করেছে প্রত্যেকেই, যাদের নাম বাতিল গেছে, ট্রাইব্যুনালে যখন অ্যাপিল করেছে আবারও তার ঝাড়াই বাছাই করা হবে, আবারও তাদেরকে সুযোগ দেওয়া হবে তারা যে সত্যিই ভারতীয় নাগরিক তার সঠিক তথ্য প্রমাণ নিয়ে হাজির হওয়ার জন্য। সেখানেও যদি দেখা যায় যে তারা জোগাড় করে উঠতে পারলেন না সঠিক নথি, তাহলে তাদের নাম পার্মানেন্টলি বাতিল করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে কর্মচারী সংগঠন এটাই কিন্তু দাবি রেখেছে, ততদিন পর্যন্ত অন্তত এদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক এবং স্যালারিটাও দেওয়া হোক। তো এটা যে একদম অযৌক্তিক সেটাও নয়, কিন্তু আবার এই দিকটাও মাথায় রাখা দরকার যে যদি সত্যি দেখা যায় তারা ভারতীয় নাগরিক ননই, এবং হয়তো বা 3 লক্ষের মধ্যে 1.5 লক্ষ 2 লক্ষ অন্তত পক্ষে এমন পাওয়া যেতেই পারে, তাহলে এই যে কয়েক মাস যতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছে তাদের পুরো ঝাড়াই বাছাই কমপ্লিট না হবে, ততদিন কেন বাইরের একজন মানুষকে ভারতীয় টাকা দেয়া হবে, ভারতীয় সরকারি কাজ করতে দেয়া হবে? তো যাই হোক, উভয় দিকেই কিন্তু সংকট। একদিকে প্রকৃত ভারতীয় নাগরিক, তাদেরও নাম কিছু বাদ গেছে, এটা সকলেই আমরা জানি। তাদের মধ্যে থেকে অনেকে কাজ করছেন, তাদেরকে যদি এই মুহূর্তে বসিয়ে দেওয়া হয় তাহলে তাদের প্রতি অবিচার করা হবে। আবার যদি দেখা যায় সকলকেই কাজ করার অনুমতি দেওয়া হয় এবং স্যালারিটাও দেওয়া হয়, তার মধ্যে প্রচুর জন আছে সত্যিই তারা ভারতীয় নাগরিক নন, অথচ এদিক ওদিক করে কাজে ঢুকেছেন, তাদেরকে কেনই বা বেকার বেকার স্যালারিটা দেওয়া হবে? প্রকৃত ভারতীয় নাগরিক যারা, তারাই কাজ পাচ্ছে না এরকমভাবে, এও টাকার বিনিময়ে বা অন্য কোনো মাধ্যমে যখন কাজে ঢুকে যাচ্ছে সরকারি কাজে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে অবশ্যই সঠিক সিদ্ধান্ত, যে ভারতীয় নাগরিক নন তেমন ব্যক্তি সরকারি কাজ পাবেন না বা সরকারি চাকরি পাবেন না। শুধু এটা অস্থায়ী পদে যারা কাজ করছেন সরকারের, তাদেরকে বাতিল করা হবে। এটা না করে যারা স্থায়ী পদে চাকরি করছে তাদের ক্ষেত্রেও এই ঝাড়াই বাছাই হওয়াটা বাঞ্ছনীয়। হয়তো যদি সঠিকভাবে তদন্ত করা হয়, এখানেও দেখা যাবে মানে প্রচুর পরিমাণে যারা প্রকৃত ভারতীয় নাগরিক নন তারপরেও সরকারি চাকরি করছেন এবং স্থায়ী পদে চাকরি করছেন। তো অবশ্যই শুধুমাত্র অস্থায়ী পদ নয়, স্থায়ী পদেও কিন্তু এই তদন্ত হওয়া উচিত। তবে অবশ্যই সমস্ত দিক মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত যে তাহলে তাদেরকে কবে থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। কারণ ওই যে আগেই বললাম, পুরো ফাইনালি সিদ্ধান্তর একটা ব্যাপার রয়েছে যে সত্যি এরা ভারতীয় কি ভারতীয় নয়, সেটা প্রমাণের ব্যাপার রয়েছে। আর সেটা প্রমাণ পর্যন্ত অপেক্ষা করা মানে অন্যায়ভাবে অনেক যারা ভারতীয় নয় তাদেরকে কাজে রেখে দেওয়া। আবার এখনই যদি বসিয়ে দেওয়া হয় তাহলে প্রকৃত ভারতীয় তারপরেও অনেকে মানে এই শাস্তির মুখে পড়ে যাবেন। তো তাদের প্রতিও সেক্ষেত্রে অবিচার করা হবে। তো যাই হোক, বিজেপির বেশ বড় কিছু যে নেতারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু পরিষ্কারভাবে জানানো হচ্ছে এটাই, যে না, যারা ভারতীয় নাগরিক নন, প্রয়োজন হলে সরকারি কাজের যদি বিঘ্নও ঘটে কর্মচারীর অভাবে, তাও যারা ভারতীয় নাগরিক নন তাদেরকে কাজে রাখা যাবে না। কেন যারা ভারতীয় নাগরিক নন তাদেরকে আমরা সরকারি চাকরিতে রাখবো? পরিষ্কার সিদ্ধান্ত। তাতে যদি কিছুদিন সরকারি কাজের কিছুটা বিঘ্ন ঘটেও তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু না,
যারা ভারতীয় নাগরিক নন তাদেরকে সরকারি চাকরিতে রাখা যাবে, সে অস্থায়ী পদে হোক বা স্থায়ী পদেই হোক আগামী দিনে। তো আপনার কি মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত নাকি সঠিক সিদ্ধান্ত নয়? এবং কিভাবে এই বিষয়টা মানে পরিচালনা করলে সঠিক হয়? অবশ্যই কমেন্টে জানান।